স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম, আবার অত্যাচার, আবার অবিচার, আবার আগুন, আবার খুন, আবার দখলদারি, আবার চাঁদাবাজি। না, এই কারণেই আবু সাঈদ রক্ত দেয় নাই, এই কারণেই মুক্ত রক্ত দেয় নাই, এই কারণে আমরা সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই, এই কারণে দেশের মানুষ বন্ধ হয় নাই, এই কারণে দেশের মানুষ রাস্তায় ছাপিয়ে পড়ে নাই। আমরা আগুন সংগ্রাম বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ধারগুলিকে দখল নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখল নিয়েছে। দখলদারদের আমরা দেখতে চাই না, খুনিদের দেখতে চাই না, জালেমরা দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে, শান্তি পাবে। এদেশের মালিক জনগণের সাথে সেই মালিকের আচরণ করা হবে, জনগণের সাথে ধন্যবাদ করা হবে, জনগণকে শ্রদ্ধা করা হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে নাই, জানোয়ার আসছে। জানোয়ারকে যেভাবে স্নেহ করে, একটা কুকুর যদি বিশাল হয়, একটা কুকুরকে আদর করে, একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয়, আর মানুষকে আসলে যখন কাউকে কুটি ওদের একটা শ্রদ্ধা নাই, সম্মান নাই, স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নাই, এর কারণে স্বাধীন হয়নি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন, আজকে কে আমি, কে মামুন, কে সাদা, কে কালো, কে কুরাইশ, কে নন কুরাইশ, কে গোলাম, কে মালিক, এর ভেদাভেদ থাকবে না। সবাই আসলে মানুষ, সবাই সমান থাকবে। কে দল করে না, কি আমার দল করে, কে অন্য দল করে, কে কালো আর কে সুন্দর, কে বড়লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, না, এরকম ভেদাভেদ আমরা চাই না। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না। এদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আর স্বাধীনতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রাম দিতে পারে ইসলাম। ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ সাম্যকে স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। তাহলে আসুন, আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখন অনেক বাকি আছে। সমস্ত মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের সেবায় আমাদের আত্মাকে উৎসর্গ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়ত থাকতে হবে, আমরা এখন সেবক, আমরা জালেম নই। আমরা জালেমের বিচার চাই, অবৈধ খুনের বিচার চাই, কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয়, সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। মানুষ যে আশা, যে বুক ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনার সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, সেই দিকে তাকিয়ে থাকবো। এবং ছাত্র সমাজকে বলবো, অচিরেই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদের ধর্ম শিক্ষিত হতে হবে, আমাদের নিজেদেরকে করতে হবে। আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না, গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ থেকে ইনশাআল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন, দেশকে শান্তি রাখেন। আমরা ইসলাম হুকুমত কায়েম হবে সেই আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছি। আল্লাহ পাক যেন সেটা দেখার তৌফিক দান করেন। আমরা যেন শেখ হাসিনার পতনে আমাদেরকেও ইসলাম হুকুমত চলতে দেখার তৌফিক দান করেন।